আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে একটা বিশেষ বাহিনীর কথা বলবো, যে বাহিনীটির নাম আমি দিয়েছি টক্কা বাহিনী। বাংলাদেশে বহু ধরনের বাহিনী রয়েছে, দেশের উপকারের জন্য অতন্দ্র প্রহরী বাহিনী থেকে আরম্ভ করে নানা ধরনের বাহিনীতে ভরপুর আমাদের এই ছোট্ট বাংলাদেশ। কিন্তু একটি বিশেষ বাহিনী রয়েছে যারা এই দেশের জন্য প্রচণ্ডতম ক্ষতিকর। এই বাহিনীটির নাম হলো টক্কা বাহিনী। আর এই টক্কা বাহিনীর কাজ হলো আমাদের দেশের যে প্রত্নতত্ত্বগুলো রয়েছে, যেমন পিলার, পয়সা, এই নানান ধরনের প্রত্নতত্ত্ব, বিভিন্ন ধরনের মূর্তি, এগুলো তারা সারা দিন রাত খুঁজে বেড়ায় এবং এগুলো বিক্রি করে তারা অনেক টাকা ইনকামের স্বপ্নে বিভোর থাকে সব সময়। এই বাহিনী এই সমস্ত জিনিস বিক্রি করে কোনো টাকা ইনকাম করতে পেরেছে এরকম কোনো নজির কিন্তু এখনও নেই, বরং তারা নিজেরাই নিজেদের মধ্যে বাটপাড়ি করে পয়সা উপার্জন করে থাকে। তারা একজন আরেকজনকে ঠকায়, বিভিন্ন ধরনের কথা বলে প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানীয় বিভিন্ন ধরনের অর্থশালী লোকদেরকে টার্গেট করে কিংবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের টার্গেট করে তারা অনেক পয়সার স্বপ্ন দেখিয়ে তাদের শেষ সম্পদগুলো তারা বলা চলে এক ধরনের ছিনিয়েই নেয়। এই টক্কা বাহিনী এদেশের জন্য মারাত্মক ক্ষতিকর, কারণ তারা দেশের বিভিন্ন স্থানে যে পিলারগুলো পোতা রয়েছিল, ব্রিটিশরা রেখে গিয়েছিল, সেই সমস্ত পিলারগুলো উঠিয়ে এরা একবারে শেষ করে দিয়েছে। আর ধাতব পদার্থ সম্বলিত এই সমস্ত পিলার বিভিন্ন জায়গা থাকার কারণে কিন্তু আগে যখন বজ্রপাত হতো, এই বজ্র নিরোধক পিলারগুলো সেই বজ্রপাতকে শোষণ করে নিত, যে কারণে কিন্তু বজ্রপাত হলেও মানুষ মরার কথা খুব কম শোনা যেত। কিন্তু ইদানিংকালে ভয়াবহ রকমের বজ্রপাতের চারদিকে ভরপুর, একটু ঝড় বৃষ্টি হলেই কিন্তু প্রচণ্ড আকারে এবং ভয়ঙ্কর শব্দে কিন্তু আপনি দেখতে পাবেন যে এই বজ্রপাত হচ্ছে। এবং এই বজ্রপাতে প্রায়শই আমরা মানুষ মরার কথা শুনতে পাই গণমাধ্যমের কল্যাণে। এই ঈদ পরবর্তী কয়েকদিন, মানে ঈদের দিন, ঈদের পরের দিন এবং আগের দিন কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে অনেক মানুষ মারা গিয়েছে এবং আমরা কিন্তু গণমাধ্যমের কল্যাণে তা জানতে পেরেছি। এই যে ঘন ঘন বজ্রপাত, এই ঘন ঘন বজ্রপাত কিন্তু আগেও হতো, কিন্তু ইদানিংকালে বজ্রপাতের পরিমাণ যে কোনো সময়ের চাইতে কিন্তু এখন বেশি এবং এর ভয়াবহতা কিন্তু ভয়ঙ্কর। আর এই বজ্রপাত নিরোধক এই যে পিলারগুলা দেশের বিভিন্ন স্থানে ছিল, টক্কা বাহিনীগুলো এগুলো চুরি করে বিভিন্নভাবে নষ্ট করে ফেলেছে এবং দেশের এবং মানুষের জন্য ক্ষতি বয়ে এনেছে। এই জন্য এদের নাম দিয়েছি আমি ক্ষতিকর বাহিনী। এই বাহিনীর কোনো উপকারের কোনো ইতিহাস নেই, বরং ক্ষতির ইতিহাসটা কিন্তু অনেক বিশাল লম্বা। আর এই বজ্রপাতের হাত হতে রক্ষার জন্য যে পিলারগুলো যেহেতু এখন নেই, তাহলে ঈদের ছুটিতে আমরা দলবদ্ধভাবে আমরা বিভিন্ন গ্রুপ কেন্দ্রিক কিন্তু নানা ধরনের, যেহেতু ঈদুল আজহার ছুটি 3 দিন এবং অনেকের বেসরকারি অনেক প্রতিষ্ঠানের ছুটি কিন্তু 1 সপ্তাহ, আমরা শুনেছি যে 1 সপ্তাহব্যাপী ছুটিও কিন্তু অনেকে দিয়েছে। এই সময় আমরা বন্ধুবান্ধব মিলে যে একটা আড্ডা দেই, এই আড্ডার স্থান থেকে কিন্তু ইচ্ছা করলে আমরা বিগত বছরের যে তালের চারাগুলো রয়ে গিয়েছিল, যেগুলো থেকে অলরেডি চারা গজিয়েছে, এই সমস্ত তালের বীজ সংগ্রহ করে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় তালের চারা রোপণ করতে পারি। এতে তাল গাছ কিন্তু বজ্র নিরোধক, পাশাপাশি নারিকেল গাছ, সুপারি গাছও কিন্তু আমরা লাগাতে পারি। এবং আমরা দেখেছি যে নওগাঁর নিয়ামতপুরের চুডাঙ্গা নামক জায়গায় রাস্তার দুপাশে এত সুন্দর করে তাল গাছের সারি, এত সুন্দর তাল গাছ হয়েছে যে সেটা কিন্তু দর্শনীয় স্থান হিসেবে পরিগণিত হয় এবং বহু লোক কিন্তু সেখানে এই তাল গাছের দৃশ্য দেখার জন্য সেখানে বেড়াতে যায়। একইভাবে আমরা আরেকটা জায়গা চিনি, যে জায়গাটা হলো সিরাজগঞ্জ জেলার তারাস থানা এলাকার রাস্তার দুই পাশে সারি সারি তাল গাছ এবং এত সুন্দর দৃশ্য যে বহু দূর থেকে কিন্তু সেখানে লোকজন আসে এই দৃশ্য উপভোগ করার জন্য। আমরা যদি শশা এলাকায় এইভাবে রাস্তার দুপাশে তাল গাছ লাগাই, একদিকে যেমন আমরা বজ্রপাত থেকে নিজেদেরকে রেহাই করতে পারবো, ঠিক একইভাবে কিন্তু আমাদের এলাকাও কিন্তু সেরকম দর্শনীয় হতে পারে। সুতরাং সবাই আসুন আমরা সম্মিলিত প্রচেষ্টায় বজ্রপাত হতে নিজেদেরকে রক্ষার জন্য এবং প্রাকৃতিক বড় বড় দুর্যোগ হতে নিজেদের রক্ষার জন্য কিন্তু আমরা তাল গাছ, সুপারি গাছ এবং নারকেল গাছ লাগাতে পারি। আমরা সুনামির সময় দেখেছি যে খুলনা এলাকায়, খুলনার বিস্তৃত অঞ্চল জুড়ে যে লাগানো নারিকেল গাছ, এই নারিকেল গাছ কিন্তু অনেক উপকার সে সময় করেছে। পাশাপাশি তাল গাছ, নারিকেল গাছ কিন্তু পানিতে ভাসে এবং বন্যার সময় কোনো কারণে যদি গাছ উপড়েও যায়, মানুষ যদি পানিতে পড়ে যায় বা ডুবে যেতে নেয়, তাহলে কিন্তু বন্যা, জলোচ্ছ্বাস বা সাইক্লোনে এই সমস্ত গাছ ধরেও কিন্তু বেঁচে থাকতে পারে। সুতরাং সবাই মিলে আসুন আমরা নারিকেল গাছ, তাল গাছ রাস্তার দুপাশে সরকারি জায়গায় বা আমাদের ব্যক্তিগত জায়গায় রোপণ করে আমরা আসুন প্রাকৃতিক দুর্যোগ হতে নিজেদেরকে রক্ষার জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির জন্য দর্শনীয় স্থান গড়ে তোলার লক্ষ্যে আমরা তাল গাছ লাগিয়ে আসুন আমরা তাল সমৃদ্ধ এবং নারিকেল গাছ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।